বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 27 এবং 28 ভাই শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের মধ্যে সলিউশন করাবো কাজ, ক্ষমতা এবং শক্তি অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছিল। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই চতুর্থ অধ্যায়ের অর্থাৎ কাজ, ক্ষমতা এবং শক্তি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি। বিভব শক্তি এবং গতিশক্তি সংক্রান্ত সমস্যা কিন্তু প্রায়ই আসে। এছাড়াও কর্মদক্ষতার কিছু অঙ্ক আছে। তাহলে আজকে আমরা সলিউশন করব ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নটা। তাহলে প্রশ্নটা কি এসেছিল দেখো তো। একটা উদ্দীপক দেয়া আছে এবং উদ্দীপকে বলা আছে 10 কেজি ভরের একটি বস্তু, এই 10 কেজি ভরের একটা বস্তু ভূমি থেকে 100 মিটার উচ্চতায় আছে এবং এখানে পি, কিউ, আর, এস এবং টি আর ও, এই তিনটা এক দুই তিন চার পাঁচ ছয়টা বিন্দু দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যে পি কিউ, কিউ আর, আর এস, এস টি এবং টিও এরা পরস্পর কি বলতো সমান এবং বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ছে। অর্থাৎ বস্তুটা 10 কেজি ভরের বস্তুটাকে উপর দিকে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে। গ নং প্রশ্নে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে। অর্থাৎ এই যে 10 কেজি ভরের এই বস্তুটা 100 মিটার উচ্চতা অতিক্রম করে কখন এই ভূমিতে এসে আঘাত করবে বা স্পর্শ করবে, সেই সময়টা তোমাকে বের করতে হবে। অর্থাৎ 100 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুর কত সময় লাগবে, এই সময়টুকু তোমাকে আসলে বের করতে হবে। তো ডাটাতে কি দেওয়া আছে দেখো, ডাটায় আমার কি কি লাগবে, আমার সময় বের করতে হবে, তাই না? এবং উচ্চতার মান দেওয়া আছে কত, দেখো যে এখানে উচ্চতা এইচ এর মান দেওয়া আছে হচ্ছে 100 মিটার। আচ্ছা, 10 কেজি ভরের বস্তুটা যখন এই পজিশনে ছিল তখন তার বেগের মান ছিল কি শূন্য, অর্থাৎ আদি বেগটা কি ছিল বলতো? আদি বেগের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আমাকে বের করতে হবে কি টি এর মান। টির মান হচ্ছে হট, আর আমরা জানি অভিকর্ষ ত্বরণের মান কত বলতো? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমার কিন্তু ডাটা তোলা শেষ, এখন শুধু সূত্র বসাবা। তো আমরা কিন্তু একটা সূত্র জানি যে পরন্ত বস্তুর সূত্র, অতিক্রান্ত দূরত্বের যে সূত্রটা আছে, এটাকে কি লেখা যায় যে আমরা জানি, আমরা কি লিখবো বলতো? আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। ওকে, এবার শুধু মান বসাবো। দেখো তো এইচ এর মানটা কি, এইচ এর মান হচ্ছে 100 মিটার। তাহলে এখানে বসাবো কত? 100। এরপর ইউ এর মানটা কত আছে ভাইয়া বলতো? 0, 0 সাথে টি প্লাস হাফ ইন্টু জির মান কত জানি আমরা? 9.8। এটাকে ক্যালকুলেশন করলে কত হয় বলতো? 9.8। আচ্ছা, 9.8 ইন্টু টি স্কয়ার। এবার খেয়াল করো, 100 থাকলো, জিরোর সাথে যা কিছুই গুণ করি না কেন তার মানটা আলটিমেটলি কত হবে? 0 হবে। তাহলে এখানে হবে 0। এবার 9.8 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে মান পাবো হচ্ছে 4.9, আর সাথে কি আছে বলতো? টি স্কয়ার। তার মানে আমার টির মান বের করতে হবে, যার মান বের করতে হবে সেটাকে আমরা অবশ্যই বাম পাশে লিখবো, তাই কিনা? ওকে, তাহলে বাম পাশে নিয়ে আসো। বাম পাশে কি লিখবো? 4.9 টি স্কয়ার। শূন্য তো এর সাথে যোগ করলে 4.9 টি স্কয়ারই হয়। আর 100 কে এই পাশে পার করে দাও, তাহলে এই পাশে থাকলো আমার হচ্ছে 100, বা 80 স্কোয়ারের সাথে 4.9 কি অবস্থায় আছে বলতো? গুণ অবস্থায় আছে। আর যদি গুণ অবস্থায় থাকে তাহলে এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। অর্থাৎ টি স্কোয়ার সমান সমান হবে হচ্ছে 100 ভাগ 4.9। এবার তুমি খেয়াল করো টি এর মান কি হবে? টির মান এই স্কোয়ারটা এই পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। রুট ওভার 104.9। এবার এই মানটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি দাঁড়ায়? 100 ভাগ হচ্ছে 4.9, একে যদি রুট করে ফেলি তাহলে আমার মান আসে কত? মান আসে 4.51 সেকেন্ড। অর্থাৎ 10 কেজি ভরের এই বস্তুটা ভূমিতে পৌঁছাতে সময় নিবে কত বলতো? 4.5 সেকেন্ড। ওকে, এবার ঘ নং প্রশ্নে কি বলা আছে? ঘ নং প্রশ্নে বলেছে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিবর্তিত হয় কিনা। তাই শক্তির সংরক্ষণশীলতা কি?
শক্তিকে সৃষ্টিও করা যাবে না, ধ্বংসও করা যাবে না। এবং আমরা জানি যে পৃথিবী থেকে যত উপরেই বস্তুকে নেওয়া হোক না কেন, প্রত্যেকটা বিন্দুতে তার বিভব শক্তি এবং গতি শক্তির যোগফলটা সমান হবে, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তির পরিমাণটা সমান। যদি যান্ত্রিক শক্তির পরিমাণটা সমান হয়, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে এটা শক্তির সংরক্ষণশীলতা মেনে চলেছে। তাহলে আমরা একটু আহ অঙ্কটা সমাধান করি। দেখো, এখানে ঘ নং প্রশ্নে করতে গেলে আমার কি লাগবে? আমরা জানি যে বিভব শক্তি এবং গতি শক্তি বের করতে গেলে আমার বিভব শক্তি বের করতে গেলে উচ্চতা লাগবেই। তাহলে তোমাকে বলছে কি আর বিন্দু, অর্থাৎ এই যে এখানে আর বিন্দু এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা দেখাইতে হবে। তার মানে আর এবং টি বিন্দু তোমাকে অবশ্যই বিভব শক্তি বের করতে হবে। আর বিভব শক্তির ক্ষেত্রে ভাই একটা জিনিস তুমি সর্বদাই মনে রাখবা, বিভব শক্তির ক্ষেত্রে সর্বদাই উচ্চতা কাউন্ট হবে কি বলতো? নিচ থেকে উপরে, কত উপরে বস্তুটা আছে এইটা হবে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা। আর গতি শক্তির ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব হচ্ছে উপর থেকে। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে কি হবে? বিভব শক্তির ক্ষেত্রে আমরা নির্ণয় করব হচ্ছে নিচ থেকে উপর দিকে কত উচ্চতায় বস্তু আছে। তাহলে মনে রাখবো, অতিক্রান্ত দূরত্ব কাউন্ট করব গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে বস্তু কত দূরত্ব অতিক্রম করেছে। আর বিভব শক্তির ক্ষেত্রে আমরা উচ্চতা নিব হচ্ছে ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, তাহলে আমার আসলে কি লাগবে? আর এবং টি বিন্দুর উচ্চতা লাগবে। তো ভূমি থেকে টি বিন্দুর উচ্চতা কত, ভূমি থেকে আর বিন্দুর উচ্চতা কত, তাহলে এটা কিভাবে বের করতে পারবো? এখানে কিন্তু একটা হিন্টস দেওয়াই আছে। পি কিউ, কিউ আর, আর এস টি, এস টি এবং টিও এটা সমান সমান ধরে নিব আমি হচ্ছে এক্স। ঘ নাম্বার প্রশ্ন ধরি যে ধরি, ধরি কি ধরবো বলতো? পি কিউ, এই যে পি কিউ সমান সমান কিউ আর সমান সমান আর এস, এস টি এবং টিও এটা সমান সমান ধরলাম হচ্ছে এক্স। তার মানে এইটুকু, এইটা পাঁচটা বিন্দুর যোগফলটা কি হয় বলতো? টোটাল হবে কি 100 মিটার। তাহলে প্রশ্ন মতো আমি বলতে পারি কি, প্রশ্ন মতো আমি বলতে পারি যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস প্লাস এস টি প্লাস টিও এটা সমান সমান, দেখো তো এই টোটালটা যোগফল করলে কত আসে বলতো? 100 মিটার। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো? 100। ওকে, এবার প্রত্যেকটা মান যদি এক্স হয় তাহলে এখানে কি বসাইতে পারি বলতো? এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, অর্থাৎ পাঁচটা এক্স এর যোগফলটাও কিন্তু কত হচ্ছে? 100। তাহলে 5x এর মান কত হবে বলতো? 100। ওকে, এবার x এর মান কত আসে? x এর মান আসে এই 100 কে তুমি 5 দ্বারা ভাগ করবে, ভাগ করলে ফলাফল হয় 20 মিটার। অর্থাৎ প্রত্যেকটার মানই কি হয়? 20 মিটার। এবার তাহলে তুমি খেয়াল করো তো, ভূমি থেকে টি বিন্দুর উচ্চতা 20 মিটার, আর ভূমি থেকে আর বিন্দুর উচ্চতা কত হবে? 10, 20, 30। কথা বোঝা গেছে? তাহলে ভূমি থেকে টি বিন্দুর উচ্চতা 20 আর আর বিন্দুর উচ্চতা কিন্তু এখানে 60। এই যে 20 করে, তাহলে 20, 40, 60। আর বিন্দুর উচ্চতা ভূমি থেকে কত মিটার উপরে আছে বস্তু বলো তো? আমার উচ্চতা হবে হচ্ছে 60 মিটার। ওকে, এবার আর বিন্দুতে বিভব শক্তি প্লাস গতি শক্তি নির্ণয় করব। এবার আমার কাজ হচ্ছে আর বিন্দুতে। তাহলে প্রথম কাজ কি? আর বিন্দুতে, আর বিন্দুতে আমি কি করব? বিভব শক্তি বের করব। আর বিন্দুতে বিভব শক্তি, সো বিভব শক্তিকে ভি দিয়ে প্রকাশ করি আমরা। যেহেতু আর বিন্দুর বিভব শক্তি, একে বলবো কি আমরা? ভি আর, এবং এম জি এইচ। ওকে, এবার খেয়াল করো তো, এম, এই ভর কত দেওয়া আছে? ভরের মান, এম এর মান কত দেওয়া আছে? এম এর মান হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তু। জির মান তো আমরা জানি, জির মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এইচ এর মানটা কত? অর্থাৎ ভূমি থেকে বস্তু, দেখো বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিব কিন্তু আমরা কি, ভূমি থেকে কত উপরে বস্তুটা আছে। এখন বস্তুটা যদি 10 কেজি ভরের বস্তু যদি আর অবস্থানে আসে, তাহলে ভূমি থেকে আর এর উচ্চতা কত? 20, 40, 60, অর্থাৎ 60 মিটার। তাহলে এখানে এইচ এর মানটা কত হবে বলতো ভাইয়া? 60 মিটার। এবার তুমি মান বসাও, এম এর মানটা কত? এম এর মান হচ্ছে 10, জির মান 9.8, এইচ এর মান হচ্ছে কত বলতো? 60। এবার যদি আমি এই 60 গুণ 9.8 গুণ হচ্ছে 10,
তাহলে এখানে বিভব শক্তির মান আসলো কত জুল? 5880 জুল। ওকে, এবার আর বিন্দুতে যদি গতি শক্তি বের করি, গতি শক্তি গতি শক্তিকে আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে আর বিন্দুতে গতি শক্তি হচ্ছে টি আর। এই টি আর সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে হাফ এম ভি স্কয়ার। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো তো, এখানে কি কোথাও ভি এর মান দেয়া আছে? ভি এর মান দেয়া নাই। তাহলে ভিটাকে আমরা এবার কনভার্ট করে ফেলবো কিসে বলতো? এই ভিটাকে কনভার্ট করে ফেলবো আমরা, ভি স্কয়ারটাকে কনভার্ট করে ফেলবো সূত্রের মধ্যে। তাহলে এখানে হাফ ইন্টু এম ভি স্কয়ার সমান সমান জানি ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। ওকে, এবার মান বসাবো আমি এখানে। দেখো তো মান বসালে কত হয়? হাফ ইন্টু এম এর মান হলো 10, আদিবেগের মান হচ্ছে 0, অর্থাৎ বস্তু শুরুতে যখন ছিল তার বেগ ছিল কি বলতো? এই পজিশনে যখন বস্তুটা আছে তার আদিবেগের মান কত? 0 মিটার পার সেকেন্ড। 0 প্লাস 2 ইন্টু 9.8। এবার আমাকে একটু বলো তো এখানে উচ্চতা কত হবে? উচ্চতা এইচ এর মানটা কত? গতিশক্তির ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম যে বস্তু কত দূরত্ব অতিক্রম করছে বলতো? উপর থেকে আর বিন্দু পর্যন্ত আসছে, তার মানে কি এইটুকুর মান 20, এইটুকুর মান 20, তার টোটাল কত? পি আর এর মান কত? পি আর এর মানটা হচ্ছে আমার 40। তাহলে এই ক্ষেত্রে উচ্চতার মান হবে কত বলতো? 40। ওকে, এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মান পাবো কত? এখানে ক্যালকুলেশন করলে কত হয় দেখো। তাহলে এইটুকু আমরা ক্যালকুলেশন করে ফেলি যে 2 ইন্টু 9.8 ইন্টু হলো 40। ওকে, এরপর এখানে এটা দ্বারা কাটাকাটি করলে কত হয় বলতো? এখানে কাটাকাটি করলে হয় হচ্ছে 5। তাহলে এটার সাথে যদি 5 গুণ করে ফেলি তাহলে মান আসে কত? 3920 জুল। অর্থাৎ আমার টি বিন্দুতে, সরি আর বিন্দুতে, তাহলে আর বিন্দুতে মোট শক্তি কত? আর বিন্দুতে মোট শক্তি কত হবে? আর বিন্দুতে মোট শক্তি মানে কত? বিভব শক্তি প্লাস গতি শক্তি, অর্থাৎ ভি আর প্লাস টি আর এর মান। দেখো ভি আর এর মান কত পাইছি আমরা? 5880, 5880, এবং টি আর এর মান হচ্ছে 3920 জুল। ওকে, এবার এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? যোগ হচ্ছে 5880। ওকে, তাহলে মান পাইলাম কত? মান পাইলাম 9800 জুল। তাহলে খেয়াল করো যে টি বিন্দুতে আর বিন্দুতে মোট শক্তি কত পাইলাম? আর বিন্দুতে মোট শক্তি পাইলাম 9800 জুল। এবার আমি কি করব? এবার যদি এই টি বিন্দুতেও যদি 9800 জুল শক্তি পাই তাহলে আমরা বলতে পারবো যে এখানে শক্তি সংরক্ষণশীলতা ফলো হয়েছে। ওকে, এবার তাহলে আমরা কি করব? এবার যাব কোন বিন্দুর ক্ষেত্রে? এবার যাব টি বিন্দুর ক্ষেত্রে। ওকে, তাহলে টি বিন্দুর ক্ষেত্রে আমরা এখন সূত্রে যাব। এখানে মুছে দিব। এখানে দেখো, আমরা যদি টি বিন্দু লিখি তাহলে এখানে কি হবে? টি বিন্দুতে বিভব শক্তি, তখন এখানে কি হবে? ভিটি এম জি এইচ। এবার বলো এম এর মান কিন্তু ফিক্সড, এম এর মান তো 10 আমরা জানি, জি এর মান কত? 9.8, এবং এইচ এর মানটা কত হবে? দেখো তো এইচ এর মান বিভব শক্তির ক্ষেত্রে আমরা উচ্চতা কাউন্ট করবো কই থেকে? ভূমি থেকে কত উপরে আছে। ওকে, তাহলে ভূমি থেকে টি বিন্দুর উচ্চতা, এইটুকুর উচ্চতা কিন্তু আমরা জানি যে প্রত্যেকটার উচ্চতা কত? 20 মিটার। তাহলে এইটুকুর উচ্চতা কত ভাইয়া বলো তো? 20 মিটার। তাহলে এখানে এইচ এর মানটা কত হবে? এইচ এর মানটা হবে 20। ওকে, এবার এইটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার মান কত আসে? যে 10 ইন্টু 9.8 ইন্টু 20, তাহলে 1960। এখানে আমার মান আসে কত? 1960 জুল। ওকে, এবার টি বিন্দুতে গতি শক্তি কত হবে? আগের মতোই। তাহলে টি টি বিন্দুতে গতি শক্তি কি হবে? টিটি হাফ এম ভি স্কয়ার। যদি ভির মান কিন্তু এই ক্ষেত্রে নাই তাহলে ভিটাকে সূত্রে ফেলবো কি? ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। এবার খেয়াল করে দেখো তো, এই জায়গাতে হাফ থাকবে, এম এর মান 10 থাকবে, আদিবেগের মান তো বস্তু যখন পড়েই নাই তখন কিন্তু কি বলতো? 0। ওকে, এরপর এখানে কি থাকবে? 9.8 ইন্টু এইচ এর মানটা কত হবে? গতি শক্তির ক্ষেত্রে আমরা এইচ এর মানটা কাউন্ট করব কি? উপর থেকে কত দূরত্ব পর্যন্ত অতিক্রম করেছে, এটা হলো গতি শক্তির ক্ষেত্রে। আর বিভব শক্তির ক্ষেত্রে হচ্ছে নিচ থেকে কত উপরে আছে। আচ্ছা ভাইয়া বলো তো,
পি থেকে টি পর্যন্ত বস্তু 10 কেজি ভরে বস্তুটা এখন পি থেকে কোন বিন্দুতে পর্যন্ত আসছে বলতো? টি বিন্দুতে আছে। বস্তুটা এখন কোন বিন্দুতে আছে? টি বিন্দুতে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কি হবে, 20, 40, 60, 80। তাহলে সেই টোটাল 80 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে হবে কত বলতো? 80। ওকে, এবার যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 5 থাকে। আর এইটুকুর মান কত আসে? এইটুকুর মান আসে হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 80, এর সাথে 5 যোগ করলে গুণ করলে আসে 7,840 জুল। তাহলে এখানে টি বিন্দুতে মোট শক্তি কত হবে? টি বিন্দুতে মোট শক্তি হবে, দেখো এখানে আগে ছিল কি ভি, এখানে হবে ভি টি, আর এখানে কি হবে? টি টি। ওকে, এবার এখানে মান বসাও তো। মান বসালে কত হয়? এখানে 1960 জুল, এর সাথে যদি আমি 7,840 যোগ করে ফেলি তাহলে কত হয়? তাহলে এখানে যোগ করব হচ্ছে 1960। এখানে কিন্তু মান আসে কত বলতো? 9,800 জুল। এবার খেয়াল করো, টি বিন্দুতেও মোট শক্তি কত বলতো? 9,800। আবার আর বিন্দুতেও আমরা কিন্তু পাইছিলাম কত? 9,800, 9,800 জুল। তার মানে দুই বিন্দুতে মোট শক্তির পরিমাণটা কি বলতো? সমান। যদি সমান হয়ে থাকে তাহলে আমরা বলতেই পারি যে এই দুই বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়েছে। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এই টাইপের ভিডিও আরো পেতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।